জিনঝো এবং জিয়াও তাদের ন্যাশনাল ডে এর ছুটি কাটানোর জন্য ট্যুরে আসে। প্রথমে তারা একটা হোটেলে ওঠে। হোটেলে আসার পর জিয়াও ড্রেস চেঞ্জ করতে চায়, কিন্তু তারা তো একটাই রুম নিয়েছিল। তাই সে জিনঝোকে পেছনে ঘুরে দাঁড়াতে বলে, আর পর্দার আড়ালে গিয়ে জিয়াও তার ড্রেস চেঞ্জ করে। কিন্তু জিনঝো তখনও পর্দার দিকে তাকিয়েছিল, আর তার মনের মধ্যে সামথিং সামথিং হচ্ছিল। এরপর জিয়াও একটা টাওয়েল পরে বাইরে আসে। জিনঝো তখন জিয়াওয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। জিয়া জিনজুকে সাইফিল নিয়ে বলছিল, আমি চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার নিতে এসেছি। এরপর রাতে ঘুমানোর সময় জিনজু বলে, আমি সোফায় ঘুমিয়ে পড়ছি, তুমি বেডে ঘুমাও। পরদিন সকালে জিনজু তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসে। তার ফ্রেন্ডেরও গার্লফ্রেন্ড ছিল। তারা যখন ঘুরে বেড়াচ্ছিল তখনই সেখানে জেনিকে জিয়াংয়ের সঙ্গে দেখতে পায়। তাদেরকে দেখার পর জিনজু এবং জিয়াও রিয়েল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করছিল। জেনি জিয়াংকে খাইয়ে দিচ্ছিল বলে সেটা দেখে জিয়াও জিনজুকে খাইয়ে দেয়। যদিও তারা দুজনেই তখন একটু ইতস্তত বোধ করছিল। এরপর তাদের কাপলদের ছবি তোলা হয়। জিয়াও আর জিনঝো যখন ছবি উঠাচ্ছিল, তারা কেউ কাউকে টাচ করছিল না। তখন তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড বলছিল, তোমরা আরো বেশি ক্লোজ হও, আর তাদেরকে একটা কিস করতে বলে। জিয়াও তো জিনঝোকে একটা কিস করার পরই দ্রুত সরে যায়। জিনঝো তখন জিয়াওকে বলছিল, এমন কিস কি করে। জিয়াও তখন বলছিল, আসলে এতগুলো মানুষের সামনে কিস করতে আমি নার্ভাস ফিল করছি। তাদের দুজনকে এত ক্লোজ হতে দেখে চেনির তো ভীষণই রাগ হচ্ছিল। এরপর রুমে আসার পর আবারও আমরা একটা কিসিং সিন দেখতে পাই। কিছুক্ষণ পরে বোঝা যায় জিয়াও এসব কিছু কল্পনাই করছিল। কল্পনা শেষে সে বলছিল, আমি এসব কি ভাবছি। আর তখনই জিনজো এসে জিয়াওকে বলছিল, আমি যখন তোমাকে কিস করেছিলাম তুমি কোনো রিয়াকশন দাওনি, তোমার এক্স বয়ফ্রেন্ড কি অক্ষম ছিল। এই কথা শোনার পর জিয়াওতে একটু সাই ফিল করছিল। জিয়াও জিনজোর ফোন থেকে তারা যে ফটোগুলো তুলেছিল সেগুলো দেখছিল। জিনজো জিয়াওকে বলছিল সেই ফটোগুলো তার স্টোরিতে পোস্ট করতে, কিন্তু সবাই জেনে যাবে বলে জিয়াও এটা করার সাহস পাচ্ছিল না। জিনজো তখন জিয়াওর হাতে থেকে ফোনটা নিয়ে সেই ছবিগুলো পোস্ট করে দেয়। জিয়াও তখন মনে মনে ভাবছিল, তাহলে কি সে সত্যি আমায় পছন্দ করে। জিয়াও ভাবছিল, আর মাত্র 1 মাস টাইম বাকি আছে, এরপরই তো আমাদের কন্ট্রাক্টের টাইম শেষ হয়ে যাবে। তখন সে তার জিনচুর সঙ্গে থাকতে পারবে না, এটা ভেবে তার মন খারাপ হচ্ছিল। ট্যুর থেকে ফিরে আসার পর জিনচোর মা চেনির সঙ্গে তার বিয়ের কথা বলছিল। জিনচো তার মাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার গার্লফ্রেন্ড আছে, কিন্তু তার মা প্রথমে এই কথাটা বিশ্বাসই করছিল না। বলছিল, তুমি আমাকে এক্সকিউজ দেখাচ্ছ। জিনচো তখন জিয়াওয়ের ছবি তার মাকে দেখায়। জিনচোর মা তখন বলছিল, মেয়েটাকে চেনা চেনা লাগছে, আর তুমি কি মেয়েটার বিষয়ে সিরিয়াস আছো? তাহলে আমি তোমার বাবার সঙ্গে পরে এই বিষয়ে কথা বলে নেব। এখন আমি 1 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছি। এরপর জিয়াওকে আমরা একটা কস্টিউম পরা অবস্থায় দেখতে পাই, আর সেখানে জিনজো এবং চেনুও চলে আসে। জিয়াও তাদের দুজনকে একসঙ্গে দেখে মন খারাপ করছিল, আর ভাবছিল তারা দুজন তো পারফেক্ট ম্যাচ, আমার সঙ্গে তার রিলেশনশিপ কখনোই সম্ভব না। কস্টিউম পরা ছিল বলে চেনু এবং জিনজো জিয়াওকে চিনতে পারে না। চেনির কাছে কস্টিউম পরা অবস্থায় জিয়াওকে কিউট লাগছিল, তাই সে তার সঙ্গে একটা ছবিও তুলে নেয়। এরপর জিনজো জিয়াওর সঙ্গে